বেশি টেলিভিশন চ্যানেল আছে, কয়েকশো পত্রিকা আছে। যদি বলি আমরা হাতে, আপনারা বলবেন যে যদি পত্রিকা ধরেন দৈনিক দিনকাল, সংগ্রাম, নয়া দিগন্ত, আমার দেশ, টেলিভিশনের মধ্যে ছিল দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন, সাথে বাংলা ভীষণ কিছু ছিল, এনটিভি আংশিক ছিল, আর বাকি গণমাধ্যমগুলো সব বিগত সরকারের প্রচার যন্ত্র হিসাবে কাজ করেছে। এর মানে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছিলাম, আমাদের বাক স্বাধীনতা ছিল না। তো এর পরিণতি আমরা দেখেছি কি হয়েছে। যারা আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল তারা মনে করেছিল বাক স্বাধীনতা হরণ করে, গণতন্ত্র হরণ করে, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে তারা আজীবন ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু তারা তাদের পরিণতি আজকে ভোগ করছে। তারা গণমাধ্যমের স্বাধীনতা দেয়নি, আমাদের বাক স্বাধীনতা না থাকার কারণে তারা ফ্যাসিবাদে রূপান্তরিত হয়েছিল এবং জনগণ তাদেরকে একটি শিক্ষা দিয়ে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি বলতে চাই আজকে সেই শক্তিটি আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করবার জন্য অপতথ্য ছড়াবে। আজকে এটি হচ্ছে অপতথ্য ছড়ানোর বড় শক্তি হচ্ছে তারা। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে যে অপতথ্যগুলো বিভিন্ন মাধ্যমে আসছে। আজকে যে সোশ্যাল মিডিয়ার কথা বলা হয়েছে, ইউটিউব, এরপরে ফেসবুক, টুইটার, এরপরে এক্স, নানা মাধ্যমে আসছে। সেই অপতথ্যগুলো যাতে যাচাই বাছাই না করে আমরা এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে অবস্থান না নেই, এক ভাই আর এক ভাইকে ঘায়েল করবার চেষ্টা না করি। এটি যদি করি তাহলে কি হয়েছে আপনারা দেখেন। আর একটি ঘটনা কয়েকদিন আগেই ঘটে গেছে।